তিন দফা দাবিতে রাজধানীর কাকরাইলে তৃতীয় দিনের মতো আন্দোলন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। সেখানে আছেন সহকর্মী ফরহাদুজ্জামান। ফরহাদ, সকাল 10টায় তো সমাবেশ, কাকরাইল মোড়ে এখন উপস্থিতি কেমন দেখছেন এবং শিক্ষার্থীরাই বা কি বলছেন, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ। আপনি জানেন, তিন দফা দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় গত বুধবার থেকে কর্মসূচি শুরু করেছে। এর মধ্যে জানিয়ে রাখি, তারা কিন্তু আরেকটা দাবির কথাও জানিয়েছেন যে গত বুধবার যে শিক্ষক শিক্ষার্থীর উপর যে হামলা করা হয়েছিল তার তদন্ত এবং তাদের শাস্তিরও দাবি করেছেন। পাশাপাশি গতকালকে রাত্রে আপনি জানেন কয়েকটা কর্মসূচি তারা ঘোষণা করেছেন। এর মধ্যে আজকে সকাল 10টায় সাবেক এবং বর্তমান শিক্ষার্থীদের সমাবেশ করার কথা রয়েছে। এই সময়ের মধ্যে যদি তাদের দাবি মানা না হয় তাহলে জুমার নামাজের পরে তারা গণ অনশন কর্মসূচি পালন করবে। রাতেও কিছু শিক্ষার্থী সড়কে আমরা দেখেছি অবস্থান করেছিলেন। পাশাপাশি এই আন্দোলনকে ঘিরে যমুনার সামনে ব্যারিকেড দেওয়া হয়েছে এবং এখানে কিন্তু বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। আমরা শিক্ষার্থীদের সাথেও কথা বলছি, তারাও বলেছেন যে দাবি আদায় না হওয়া পর্যন্ত কোনো ধরনের এই কর্মসূচি কিন্তু তারা পরিবর্তন করবেন না এবং কোনো আশ্বাসে তারা মাঠ ছাড়বেন না। দাবি বাস্তবায়নের পূর্ণাঙ্গ রূপে দেখার পরেই কিন্তু তারা এখান থেকে আসলে সরে যাবেন। এবং আজকে সকাল 10টায় যে কর্মসূচির কথা রয়েছে, আমরা জানি যে তারা বলেছেন যে বিশ্ববিদ্যালয় থেকে বাছাই করে এবং সাবেক শিক্ষার্থীরাও যারা ঢাকা এবং ঢাকার আশপাশে রয়েছে তারাও কিন্তু এই কর্মসূচিতে যোগ দেবেন। আমরা একজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলবো। আপনি একটু বলবেন যে আজকে আপনাদের কি কর্মসূচি রয়েছে এবং এই দাবি না হলে আপনাদের কি করে নেবেন? আপনারা জানেন, আমরা বিগত 2 দিন ধরে এইখানে অবস্থান করতেছি আমাদের যে যৌক্তিক আন্দোলন বা যৌক্তিক দাবি যেটা বলেন সেটা আদায় করার লক্ষ্যে। কিন্তু আমাদের সাথে এখন পর্যন্ত আপনার ভিতর থেকে কোনো আলোচনা সাপেক্ষে বা কোনো সিদ্ধান্ত ভিতর থেকে আসে নাই। তো আমরা আজকে 10টায় আমাদের সাবেক যে শিক্ষার্থী আছে তারা এবং আমাদের বর্তমান রানিং যে শিক্ষার্থী আমরা যারা আছি এবং আমাদের সিনিয়র জুনিয়র যারা আছে সবাই এখানে কর্মসূচি পালন করব। জি, ধন্যবাদ। আপনি শুনতে পাচ্ছিলেন যে তারাও কিন্তু বলছিলেন যে সাবেক শিক্ষার্থী সহ বর্তমান শিক্ষার্থীরা কিন্তু এখানে অবস্থান কর্মসূচি করবেন এবং এর মধ্যে দাবি দেওয়া না হলে তারা একদম অনশন কর্মসূচিতে চলে যাবেন, এমনটি কিন্তু আমাদেরকে জানিয়েছেন। এবং আমরা দেখেছি যে কিছু কিছু শিক্ষার্থী কিন্তু ইতিমধ্যে এই কাকরাইল মোড়ে অবস্থান নিচ্ছেন এবং আরও অনেক শিক্ষার্থী আসার কথা রয়েছেন। এই ছিল আমার কাছে কাকরাইল মোড় থেকে সর্বশেষ তথ্য। ফরহাদ, ধন্যবাদ আপনাকে।